27শে ফেব্রুয়ারি শুক্রবার। আর এই শুক্রবারেই তোমাদের শেষ হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী একদম ফাইনাল পরীক্ষা 4th সেমিস্টার। আর এই 4th সেমিস্টারে তোমাদের 27 তারিখে থাকছে তোমাদের পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা ভিভিআই, ট্রিপল স্টার, ঠিক আছে, ডবল স্টার, এরকম করে তোমাদের কিন্তু 4th সেমিস্টারের নিউ সিলেবাস অনুসারে কিন্তু সাজিয়ে গুছিয়ে সহজ সরল ভাষায় কিন্তু সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু ফাইনাল সাজেশন করা হয়েছে। যাদের হাতে দেখো, তোমাদের হাতে হাতে কিন্তু এখনো সময় খুব কম। এই অল্প সময়ের জন্য, এই শর্ট টাইমের জন্য তোমাদের কিন্তু এই পিডিএফ অর্থাৎ পরিবেশবিদ্যার 4th সেমিস্টার ফাইনাল, এই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই পরিবেশবিদ্যার এই পিডিএফ গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান দিকে দেখো, এই পিডিএফ এর মধ্যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো, প্রত্যেকটি অধ্যায়ের মধ্য থেকে যেগুলো ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, ডবল স্টার রয়েছে, একদম সীমিত কতগুলো কোয়েশ্চেন, উত্তর, সাজেশন তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করছি। তোমরা দেখতেই পাচ্ছ, চলো তাহলে দেখে নেওয়া যাক একবার। দেখো, এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের একদম ফাইনাল পরীক্ষার পিডিএফ, যেখানে রয়েছে তোমাদের পরিবেশবিদ্যার সাবজেক্ট। তোমাদের যাদের পরিবেশবিদ্যার সাবজেক্ট রয়েছে তাদের জন্যই কিন্তু এই পিডিএফ তৈরি করা। 2 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্ন উত্তর সম্পূর্ণ নির্ভুল, এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু থাকছে এই পিডিএফ এর মধ্যে পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে রয়েছে দেখো, তোমাদের অধ্যায়ে রয়েছে পরিবেশ দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ, পেজ নাম্বার কিন্তু দেওয়া আছে। তারপরে অধ্যায় ভিত্তিক রয়েছে পরিবেশ আইন ও ব্যবস্থাপনা, আর সেই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, এখান থেকে তোমরা পাচ্ছ তোমাদের সম্পূর্ণ, দেখো রয়েছে তোমাদের 12 নম্বরে দেখো, এখানে রয়েছে মানে 6 দুগুণ 12, 6 নম্বরে রয়েছে 2টি, আর এই অধ্যায় থেকে 6 নম্বরে 2টি, অর্থাৎ তোমাদের টোটাল রয়েছে দেখো 2 নম্বর সহ 40 নম্বরের। দেখো, এখান থেকে তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমরা পাচ্ছ এই পিডিএফ। প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে দেখো, অধ্যায় পরিবেশ দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো এরকম যে কোশ্চেন গুলো থাকবে, দেখো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে সিঙ্গেল স্টার রয়েছে, তারপরে রয়েছে লন্ডন ধোঁয়াশা বা ধূসর ধোঁয়াশা কাকে বলে। তারপরে দেখো রয়েছে ট্রিপল স্টার। ট্রিপল স্টারের মধ্যে রয়েছে বায়ু দূষণের ফলে মানবদেহে কি কি রোগ হয়, বায়ু দূষণ ঘটিত রোগ এবং তার কারণগুলো আলোচনা করো। এরকম এই কোশ্চেনটি দেখতেই পাচ্ছ। তোমরা রয়েছে ভিভিআই, দেখো মানব পরিবেশের উপরে বায়ু দূষণের প্রভাব উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার এবং ভিভিআই রেখেছি, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে। এবং পয়েন্ট আকারে কিন্তু, দেখো পয়েন্ট আকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4th সেমিস্টার আরেকটি রয়েছে, রয়েছে দেখো আহ অধ্যায় পরিবেশ দূষণ এবং নিয়ন্ত্রণ। এই পরিবেশ দূষণ এবং নিয়ন্ত্রণের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে দেখো, রয়েছে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন স্তরের ধ্বংস বা ওজোন গহ্বর কাকে বলে, ঠিক আছে। দেখো, ভিভিআই ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের বসুন্ধরা সম্মেলন কবে হয়, তারপরে গ্রিন হাউস প্রভাব কাকে বলে, খুবই ভিভিআই, দেখেছো। এরপরে রয়েছে দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এরকম। এরপরে রয়েছে দেখো ওজোন স্তরের বিনাশের কারণগুলো ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, আর গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলো ব্যাখ্যা করো। এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন, জল দূষণ কাকে বলে। তারপরে রয়েছে দেখো বায়ো বায়োলজিক্যাল, মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড রয়েছে। তারপরে রয়েছে দেখো ট্রিপল স্টার ভিভিআই, জল দূষণের উৎস গুলি আলোচনা করো, অথবা আহ, জল দূষণ সম্বন্ধে আলোচনা করো, একই কোশ্চেন, ঠিক আছে, পয়েন্ট আকারে। ট্রিপল স্টার দেখো ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে, এর কারণগুলো লেখো, আর ইউট্রফিকেশনের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি দেখো, পরে ডবল স্টার রয়েছে দেখো মৃত্তিকা দূষণের কারণ এবং উৎসগুলো কি, পয়েন্ট আকারে দেখো খুব সুন্দর করে সহজভাবে আহ, লিপিবদ্ধ করা হয়েছে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, পারমাণবিক দূষণ বা বিকিরণ জনিত দূষণ কাকে বলে। তেজস্ক্রিয় দূষণ আছে। দেখো, যাদের হাতে সময় কম অবশ্যই তোমরা ট্রিপল স্টার এবং ভিভিআই যেগুলো রয়েছে সেগুলো দেখে যাবে, দেখবে তোমরা কমন পেয়ে যাবে। পারমাণবিক দূষণ বা তেজস্ক্রিয় দূষণের কারণগুলো আলোচনা করো, অথবা দেখো কারণ বা উৎসগুলি আলোচনা করো, একই কোশ্চেন, উৎস বা কারণ একই। ওকে, ভিভিআই খুবই এই কোশ্চেনটি আসার মতো কোশ্চেন। শব্দ দূষণ রয়েছে, তারপরে দেখো শব্দ দূষণের উৎসগুলো বা কারণগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে দেখো মানুষের উপরে শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। এরকম কিন্তু কোশ্চেন গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো কার্বন ডেটিং
কার্বন ট্রেডিং কাকে বলে, ঠিক আছে? এগুলো রয়েছে। আর রয়েছে কার্বন ট্রেডিং এর মানে কার্বন ব্যবসার সুবিধা এবং অসুবিধাগুলো কি, কি? আর সঙ্গে রয়েছে দেখো তোমরা এই কোশ্চেনগুলো দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে পরীক্ষায় আসার মতো কতটা গুরুত্বপূর্ণ। এই যে দেখো এই যে কোশ্চেন দুর্যোগ কাকে বলে? তার দুর্যোগের প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণগুলো আলোচনা করো। এত ছোট লেখা মানে তোমরা যেটা জেরক্স যখন করবে সেই জেরক্স করার সময় যেন তোমাদের মানে বইতে যেরকম সাইজ লেখার সাইজগুলো রয়েছে সেরকমই তোমরা কিন্তু এই পিডিএফ জেরক্স করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তবে দেখো এই এই কোশ্চেনগুলো দেখো এই যে একটি কোশ্চেন আছে ভিভিআই। কেন বলছি বলো তো? দেখো কোশ্চেনটিতে রয়েছে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে? ভিভিআই ট্রিপল স্টার। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? হরপা বান কি? বা ফ্লাশ ফ্লাশ ফ্লাড কি? তারপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে প্রাকৃতিক। দেখো ভিভিআই প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য কি? তারপরে রয়েছে পিএমআর কাকে বলে? এরকম কোশ্চেন রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের আহ দূষণ হ্রাস এবং পরিবেশগত মান উন্নয়নের কৌশল। প্রথম কোশ্চেন রয়েছে দূষণ হ্রাস ও পরিবেশগত মান উন্নয়নের কৌশলগুলি আলোচনা করো। তো এই যে পিডিএফ দেখতে পাচ্ছ এগুলো ভিভিআই কেন রেখেছি? পরীক্ষা কিন্তু আসার মতো। যারা তোমরা এই পিডিএফ নেবে দেখো তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু দেখো হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তবে পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের পে করতে হবে। পে করতে হবে অবশ্যই, তার কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমরা পাচ্ছ সাজেশন উত্তর 2026 সালের 4th সেমিস্টার। তো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের 110 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর অনেক কষ্ট অনেক টাইম নিয়ে কিন্তু নিখুঁতভাবে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আসার মতো কোশ্চেন গুলো কিন্তু তোমাদের সামনে এই পিডিএফ আকারে উপস্থাপন করেছি। এবং এই পিডিএফ কিন্তু দেখো তোমরা যারা নেবে, যারা পেমেন্ট করে যারা নেবে, টাকা দিয়ে যারা নেবে, তোমরা কিন্তু ডাউনলোড করেও নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে কিংবা জেরক্স করেও নিতে পারবে। ঠিক আছে? তোমরা কিন্তু জেরক্স করেও নিতে পারবে। তবে জেরক্স করলেই তোমাদের সুবিধা হবে। ডাউনলোড তো করতে পারবে। আর যারা নিতে পারবে না অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমাদের জন্য শটের টাইম দেওয়া হচ্ছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে এটাও দেখে যাবে। সৌর মূলধন কাকে বলে? তারপরে পার্থিব মূলধন কাকে বলে? এই কোশ্চেনটি খুবই ভিভিআই। অপুনর্নবীনীকরণযোগ্য অপুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে? যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো একবার ব্যবহার করলে পুনরায় তাকে পরিবেশে ফিরে পাওয়া যায় না। অপ্রচলিত শক্তি রয়েছে দেখো, অপ্রচলিত শক্তি কাকে বলে? আর 3R কি রয়েছে দেখো, 3R আছে, তারপরে 4R আছে। এরকম করে এরকম করেও কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আসতে পারে। 4R কাকে বলে? তারপরে পরিচ্ছন্ন উন্নয়ন। দেখো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম দেখো কাকে বলে বা পদ্ধতি কি? আর এর সুবিধাগুলো কি, কি? এখান থেকে দিয়েছি। আর রয়েছে হ্যাঁ, এর সুবিধাগুলো এখানে লিখে দিয়েছি। ওকে। এগুলো কিন্তু এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের কাঠামো স্টাডি, কেস স্টাডি, গঙ্গা কর্ম বা কার্য পরিকল্পনা, আর যমুনা কার্য পরিকল্পনা। এগুলো রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। তারপর আরেকটি কোশ্চেন রয়েছে দেখো গঙ্গা যমুনা প্ল্যান্টে প্ল্যানে দূষণ কমাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নিচ্ছি দেখো অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজন দিকসমূহ, দৃষ্টিভঙ্গি এবং আম পদ্ধতিগত বা পদ্ধতিগত কৌশলগুলো কি, কি? পয়েন্ট আকারে সব। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। বজ্র ব্যবস্থাপনা কি? বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? তরল বর্জ্য কি? ইউট্রফিকেশন কাকে বলে? তারপরে বজ্র বা ইলেকট্রনিক বজ্র কাকে বলে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? কম্পোস্টিং কাকে বলে? এগুলো তো পরীক্ষায় একদম আসবেই। ক্যাপ বা গঙ্গা অ্যাকশন প্ল্যান রয়েছে। এরকম রয়েছে। দেখো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, দেখো বা করছি, এই প্রশ্নগুলো তোমরা পড়লে দেখো বিপজ্জনক যে বজ্র পদার্থটি রয়েছে বা পারমাণবিক বা দূষণ যেগুলো ক্ষতিকারক সবথেকে বিপজ্জনক, সেই দূষণ সংক্রান্ত উৎস বা এর ফলাফলগুলো তোমরা ভালো করে পড়বে।
যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে সেগুলো তো অবশ্যই ভিভিআই দিয়েছি। তো তার সঙ্গে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যেগুলো তোমরা তোমাদের সিলেবাস অনুসারে কিন্তু এই পিডিএফ করা হয়েছে, তার কারণ নতুন সিলেবাস। তো দেখো এই নতুন সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের সাজেশন তৈরি করা এবং পিডিএফ আকারে উপস্থাপন করা খুবই টাফ। তারপরে আমি তোমাদের সাধ্য চেষ্টা করেছি তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য। 27 তারিখ শুক্রবার তোমাদের শেষ পরীক্ষা। তো তোমাদের উচ্চ মাধ্যমিক, তোমাদের জীবনের উচ্চ মাধ্যমিক শেষ পরীক্ষা। তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের 27 তারিখে পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। সবাইকে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।